ফেলে দাও, তোরা সাংবাদিকগিরি ফেলে দাও, তোরা বিচার না পাইলে সাংবাদিকগিরি ফেলে দাও। এটা সরকার নাই। কিছু ওদের সংঘবদ্ধ দল মাঝে কিছু গ্রেপ্তার আছে, কারা ঘটনা করছে ওরাই জানে। যে আসামিরা আছে এখনো সরকারের আওতায়, ওরা তো সবাই জানে ঘটনাটা আজকে কে কে ঘটাইছে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আমরা কি চিনি ওদেরকে? কে গুলি করছে আমরা কি চিনি? আমার তো চিনা। আমরা কিলার যারা, খুনি যারা এইসব ঘটনা ঘটায় ওদের সাথে আমরা চেহারাও দেখি না, মোবাইলে টোবাইলে দেখি। তাহলে কিছু গ্রেপ্তার আছে, কিছু বাইরে আছে। বাইরে যারা আছে তারা তো এই ঘটনাটা ঘটাচ্ছে। ওদেরকে না ধরলে আমি খান নাম বলবো কে করছে। তা আমি তো ঘটনাস্থলে ওদেরকে চিনি না। ডাক্তার এমপি সাহেবকে চিকিৎসা দিছে, আমার ভাই সরওয়ারকে চিকিৎসা দেয় নাই বলে আমরা সবার কাছে শুনতেছি। মানে সবাই এমপিকে নিয়ে ব্যস্ত। এখন আমরা শুনতে পাচ্ছি যে ও ডেড ও নাই এখন। ও না, উনি না, আমাদের সপরিবারে বিএনপি, সপরিবারে বিএনপি। রাশাদুল্লাহ সাহেব আজকে গণসংযোগ করবে বলে ডিক্লার হয়েছে। তখন 3 নম্বর ওয়ার্ডের শহীদনগর, নয়াহাট, সালিতাতলি, হাজিপাড়া থেকে কিছু ছেলেবেলা আসছে। তখন সরওয়ারের বাড়ির সামনেই তো ঘটনাটা ঘটছে। আরশাদুল্লাহ ভাই আসছে তো এখানে। তো আরশাদুল্লাহ ভাইয়ের সাথে হ্যান্ডস আপ করার সময় ঘটনাটা ঘটা দিচ্ছে। হ্যাঁ, সন্দেহ কাকে করবো? আমি বললাম তো কারা ঘটাচ্ছে এগুলো দেশবাসীও জানে, আপনারাও জানেন। দেশবাসী জানে তো চট্টগ্রামে এখন কিলার কারা দেশবাসী তো জানে, আপনারাও জানেন। তো ওদের নাম আমি নিতে গেলে বলে তুই দেখছস আমি মারছি, তুই দেখছস তো আমাকেও মারবে। তো আমার নাম বললি কেন? তুই আমার চিনিস না। আপনি আসলে এই যে পিতা সন্তানকে হারাই ফেলছেন, আপনার প্রশাসন কান্না কান্না করিব না, বিচার না চাইবে কেন?